আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও এইড চ্যানেলের পক্ষে আমি ডাক্তার এএফএম মানিক আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় সবুজ সাদা স্রাব। তবে এর আগে আমি এই ব্যাপারে যে আমাদের কত ধরনের সাদা স্রাব হয়, ৫ ধরনের সাদা স্রাব হয়। এর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে সাদা চাকা চাকা স্রাব, ধূসর বা ছাই রঙের স্রাব। এখন আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সবুজ সাদা স্রাব। সবুজ সাদা স্রাব রোগে সবুজ রঙের গাঢ় সবুজ রং হতে পারে। এটা নাইজেরিয়ান গনোরিয়া নামক ব্যাকটেরিয়া হইতে এটা তৈরি হয়েছে। এই গনোরিয়াটা একটা যৌনবাহী রোগ। কন্ডম জাতীয় সুরক্ষা ছাড়া এই রোগী ব্যক্তিদের সাথে সহবাস করলে এই রোগে আপনি আক্রান্ত হতে পারেন। যদি আপনি সবুজ রঙের সাদা স্রাব দেখেন, তাহলে অবশ্যই দ্রুত আপনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব খারাপ একটা ভাইরাস, যে ভাইরাসটার কারণে আপনাকে খুব ক্ষতি করে ফেলতে পারে এবং ক্যান্সারের মতো আপনার রোগেও আক্রান্ত হতে পারেন। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা এখন আলোচনা করতেছিলাম সবুজ রঙের সাদা স্রাব। স্রাবের সময় ব্যথা ও জ্বালা পোড়া হওয়া, তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা। আপনি যদি প্রস্রাব করতে লাগেন, হ্যাঁ, ওই সময় যদি ব্যথা হয়, জ্বালা পোড়া করে এবং যদি আপনি সবুজ রঙের গাঢ় স্রাব যায়, তাহলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনি অবশ্যই বসে থেকে কোনো লাভ নাই। অবশ্যই আপনি পরামর্শ নেবেন ডাক্তারের কাছে, একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। যদি আপনি তলপেটে ব্যথা হয়, রং যদি হয় সবুজ সাদা স্রাব, এবং প্রস্রাব এবং সহবাসের সময় যদি ব্যথা কিংবা অস্থিরতা মনে হয়, কিন্তু তার সাথে যদি আবার সবুজ সাদা স্রাব যায়, এটা কিন্তু চিন্তার ব্যাপার। এই ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 2 মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে যৌনপথে যদি রক্তক্ষরণ হয় অথবা যদি সাদা স্রাব যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই ব্যাপারটা নিয়ে সেরে কখনো বসে না থেকে অবশ্যই সাথে সাথে আপনি রেজিস্টারকৃত একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, যিনি একটি মাত্র ওষুধ ব্যবহার করে, সূক্ষ্ম মাত্রায় ওষুধ ব্যবহার করে এবং পরিপূর্ণ রোগীলিপি তৈরি করে কেস হিস্ট্রি নেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হবে। যখন আপনি ওষুধ কন্টিনিউ করবেন, সেই অবস্থায় কিন্তু আপনাকে অবশ্যই কন্ডম দিয়ে সুরক্ষা করে তারপরে কিন্তু ওষুধ কন্টিনিউ করতে হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র আপনি একা যদি ওষুধ কন্টিনিউ করেন, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হাজব্যান্ড এবং আপনি দুজনেই চিকিৎসা নিতে হবে 6 মাস থেকে 1 বছর। তার সাথে সাথে আপনারা অবশ্যই যদি সেক্স করেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। না হলে কিন্তু এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন না। এটা কিন্তু গনোরিয়া রোগ থেকে এই রোগটা তৈরি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এই গুরুত্বপূর্ণ একটা রোগ, যে রোগটা থেকে আপনার ক্যান্সারের মতো মহামারী রোগে আপনি আক্রান্ত হতে পারেন, যেগুলো আমাদের দেশে এখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো। কারণ আমাদের দেশের মানুষ এখন বিভিন্ন জায়গায় যে পতিতালয়ে যায় সেক্স করে, বিশেষ করে পুরুষরা, এবং মহিলারা বিভিন্ন ধরনের বন্ধুদের সাথে আড্ডায় পড়ে বা বিভিন্ন নেশাগ্রস্ত হওয়ার কারণে, সেক্স করার কারণে এরকম ধরনের রোগ আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেজন্য আমরা এই ব্যাপারে সচেতন থাকব। যদি আমার সবুজ স্রাব যায় এবং যদি সেটার সাথে ব্যথা থাকে, জ্বালা পোড়া থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমরা একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওইডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।